আমার নুপুর জোড়া পায়ে কেমন সুন্দর দেখাচ্ছে। এটা পরেই তো আমার ঘাটের মরা বরটাকে পটিয়েছিলাম, কিন্তু বাঁচতে আর পারলাম কই। তাই তো এখন মরে গিয়ে এই নুপুর দিয়ে মানুষের বাচ্চাগুলোকে আমার শিকার বানাই। কিন্তু এ গ্রামে আর থাকবো না, অন্য কোথাও যাই। এইটা একটা তেঁতুল গাছ, এখানেই পা ঝুলিয়ে বসে থাকি, কেউ এলেই খপ করে ধরবো। শাকচুন্নি তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে নুপুরের ছমছম শব্দ করতে লাগলো। বাবা, তোমাকে বলেছিলাম আমাকে একটা নুপুর বানিয়ে দিতে। কবে আমায় নুপুর বানিয়ে দিবে? দেব মা, হাতে টাকা আসুক ঠিক বানিয়ে দেব। মেয়েটাকে আর মাথায় তুলো না তো, যা বলবে তাই শুনতে হবে। ও জানে এখন রূপার দাম কত। এভাবে কেন বলছো মা? সবারই তো নুপুর আছে, শুধু আমার নেই। থাকতে হবে কেন? নুপুর না থাকলে রাস্তাঘাটে চলা যায় না? আহা, মেয়েটাকে বকছো কেন? এমনিতেই তো ওর কোনো আবদার পূরণ করতে পারি না, তার উপর তুমি ওকে বকছো। তোমার রকম সকম আমিও তো বুঝি না। সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর উনি নাকি মেয়েকে নুপুর করিয়ে দেবে। দেখেছো তো মা আমার সাথে কেমন করলো? মা সারাক্ষণ আমার সাথে এমন করে। মন খারাপ করিস না মা, আমার হাতে টাকা আসলে আমি তোকে নুপুর বানিয়ে দেব। এবার আসি, নইলে আবার দেরি হয়ে যাবে। মা, আমি একটু মালাদের বাড়ি থেকে ঘুরে আসি। কেন? ঘরে বসে পড়াশোনা না করে এখন মালাদের বাড়িতে কি কাজ তোর? যেতে দাও না মা, আমি এক্ষুনি চলে আসবো। বেশ যা, তবে দেরি যেন না হয়। আমি যাবো আর আসবো। যাক বাবা, সে কখন থেকে বসে আছে, একটা মানুষের বাচ্চা পেলাম না। আরে ওই তো একটা মেয়ে আসছে, এবার আমাকে নুপুরের খেলাটা শুরু করতে হবে। ওপর থেকে কি যেন একটা পড়লো মনে হয় পাকা তেঁতুল। দেখি তো খুঁজি, পেলে তো ভালোই হবে, আজ বিকেলে তেঁতুল মাখা খাওয়া যাবে। আরে ওটা আবার কি? অমন রূপার মতো চকচক করছি, দেখি তো ওখানে কি। এ কি? এ আমি কি দেখছি? এটা তো মনে হচ্ছে একটা নূপুর। কি সুন্দর! এত সুন্দর নূপুর আমি এর আগে কখনোই দেখিনি। বাবাকে কত বলি একটা নূপুর বানিয়ে দিতে, বাবা দেয়ই না। এবার বোধহয় মাছ ছিপ গেলেছে। পর পর চট করে নূপুর জোড়া পর, তবে তো আমি তোর ঘাড় মোটকাবো। আশেপাশে তো কাউকে দেখছি না, আমি বরং নূপুরটা পায়ে পড়ে দেখি কেমন লাগে। এই তো পেয়েছি। এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি কি দেখছি? শাকচুন্নি! ভয় পাস না, আমি তোকে খাবো না, শুধু তোকে আটকে রাখবো আমার শরীরে। তারপর আর মাত্র 5টা মানুষের বাচ্চা পেলেই 21টা মানুষ জমে যাবে আমার শরীরে। এরপর তোদের সবগুলোকে বলে দিতে পারলেই আমি আবার মানুষ হতে পারবো। তুমি কি বলছো? না না, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব? ছেড়ে দিলে যে আমার আর মানুষ দেওয়া হবে না, তাই বলছি আয় আমার কাছে। না না, আমায় তুমি ধরো না। আসবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আর মাত্র 5টা মানুষ, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। যাই, নুপুরটা নিয়ে আবার ওই গাছের ডালে গিয়ে বসি। ওদিকে সন্ধ্যা হয়ে গেলেও নীলা বাড়িতে না ফেরায় রাবেয়া চিন্তায় পড়ে গেল। এ কি, মেয়েটা তো এখনো ফিরলো না, ও তো এত দেরি করে না। কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে আসো দেখি। তুমি চলে এসেছো? হ্যাঁ, তার আগে বলো আমার নীলামা কোথায়? নীলামা, কোথায় গেলি? তাড়াতাড়ি বেরিয়ে আয় তো। এই দেখ, তোর জন্য কি সুন্দর নুপুর নিয়ে এসেছি। নীলা বাড়িতে নেই। সে কি, এই ভর সন্ধ্যায় নীলা কোথায় গেছে? ও এখন যায়নি, সে দুপুরে বেরিয়েছে মালাদের বাড়িতে যাবে বলে, এখনো ফিরেনি। সে কি? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি মালাদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসি। দাঁড়াও, আমিও যাই তোমার সাথে।
মালা, এই মালা, বাড়িতে আছিস? এ কি চাচি, এই অবেলায় তুমি এখানে? নীলাকে নিতে এলাম। ও কোথায়? ওকে ডেকে দে। নীলা কই চাচি? ও তো এখানে আসেনি। সে কি, ও তো এখানে আসবে বলেই বেরিয়েছিল। না চাচি, আমি সত্যি বলছি, নীলা এখানে আসেনি। তাহলে আমার মেয়েটা কোথায় গেল? চিন্তা করো না, হয়তো আশেপাশে আছে, খুঁজলেই পাওয়া যাবে। চলো আমার সাথে। জালাল রাবেয়াকে সাথে নিয়ে আশেপাশে নীলাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে তারা অনেক চিন্তায় পড়ে গেল। না জানি আমার মেয়েটা কোথায় গেল। কেঁদো না। না কেঁদে কি করব, না জানি মেয়েটা কোথায় আছে। আমার আর দেরি সহ্য হচ্ছে না, এই গাছে বসে থাকলে হবে না, এবার আমার নিজেকেই খুঁজতে হবে। পরদিন সকালে মালা রাবেয়াদের বাড়িতে নীলার খোঁজ করতে গেল। চাচি, নীলার কোনো খোঁজ পেয়েছেন? না মা, আমার মেয়েটার কোনো খোঁজই পাইনি। না জানি মেয়েটা কোথায় চলে গেল। কাঁদবেন না চাচি, নীলা নিশ্চয়ই ফিরে আসবে। কি জানি মা, একটা দিন পেরিয়ে গেল, এখন আমার মেয়েটা বাড়ি ফিরলো না। চিন্তা করবেন না চাচি, নীলা নিশ্চয়ই ফিরে আসবে। এখন আমি আসি, আমি সময় পেলে আবারও খোঁজ নিয়ে যাব। নীলার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে। ঠিক তখনই সেখান দিয়েই উড়ে যাচ্ছিল শাকচুন্নি। তার চোখ গিয়ে পড়ল মালার বোন ঋতুর দিকে। ওইটা একটা মেয়েকে দেখছি এদিকে আসছে, ওকে শিকার করতে হবে। আরে, কিসের জন্য একটা শব্দ হলো মনে হলো, কিন্তু কিসের শব্দ? দেখি তো খুঁজি। ঋতু আশেপাশে খুঁজতে লাগলো, তখনই তার চোখ গিয়ে পড়ল নিচে পড়ে থাকা নুপুরটার দিকে। কি, এ তো দেখছি একটা রূপার নুপুর, কি সুন্দর, দেখি তো পরে। এই তো ধরেছি, এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আর মাত্র 4টা মানুষ বাকি। শাকচুন্নি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ঋতু যখন ভয়ে চিৎকার করে ওঠে, ঠিক তখনই দূর থেকে সেটা শুনে মালা সবকিছু দেখে ফেলে। এ কি, এ আমি কি দেখছি? শাকচুন্নি, তোকে তো ছাড়তে পারবো না, তোকে আমার চাই চাই, তাই দেরি না করে আমার কাছে আয়। না না, আমাকে দেখতেই হবে শাকচুন্নি কোথায় যায়, যে করেই হোক আমার বোন ঋতুকে বাঁচাতেই হবে। আর মাত্র 4টা মানুষ বাকি, তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। আমি আবারও মানুষ হতে পারবো। এখন বরং শুয়ে একটু বিশ্রাম নেই। হয়তো নীলাকে ওই শাকচুন্নি ধরেছে, যে করেই হোক ঋতু আর নীলাকে আমার বাঁচাতেই হবে। আমি এক্ষুনি যাব সাধু বাবার কাছে। একই মেয়ে, আমার কাছে এসেছিস কেন এভাবে? বাঁচান বাবা, আমার বোন আর বান্ধবীকে বাঁচান। কি হয়েছে ঠিক করে বল দেখি। মালা এক এক করে সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। বুঝেছি, ওই শাকচুন্নি কোনো সাধারণ শাকচুন্নি না, ও এক অভিশপ্ত শাকচুন্নি। তাই তো নিজের নুপুরের সাহায্যেও মানুষদেরকে ধরছে, আবারও মানুষ হওয়ার জন্য। তাহলে কি হবে বাবা? তাহলে কি আমরা আর কখনোই আমার বোন আর আমার বান্ধবীকে বাঁচাতে পারবো না? কেন পারবি না? অবশ্যই পারবি, তবে ওকে মারতে হলে ওর নুপুরটাই আগে শেষ করতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? এই ধর মন্ত্রপুত পানি, একবার যদি এই পানি ওর ওই নুপুরের উপর ফেলতে পারিস, তাহলেই ও চিরতরে শেষ হয়ে যাবে। সত্যি বাবা? আর যাদেরকে ও বন্দি করে রেখেছে তারা? হ্যাঁ, ও শেষ হয়ে যাবে, আর ও শেষ হয়ে গেলে সবাই এমনিতেই মুক্তি পেয়ে যাবে। ধন্যবাদ বাবা, এবার আমি আসি। মালা দ্রুত নীলাদের বাড়িতে পৌঁছে গেল। সে জালাল আর রাবেয়াকে সব ঘটনা খুলে বলল। কি বলছো এসব? আমি সত্যি কথাই বলছি চাচি, যে করেই হোক আমাদের শাকচুন্নিকে শেষ করতেই হবে। তাহলে নীলা আর ঋতুর মতো আরো অনেককে আমরা ওই শাকচুন্নির হাত থেকে বাঁচাতে পারবো। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? পারবে না। এই যে সাধু বাবার দেওয়া মন্ত্রপুত পানি, এটা একবার যদি ওর নুপুরে ছেটাতে পারি তাহলেই ও শেষ।
তাই দেরি না করে চলুন আমার সাথে। চাচি, আপনারা এখানে গাছের আড়ালে লুকিয়ে থাকুন, বাকিটা আমাকে একাই করতে হবে। সত্যি মা, তুমি আমাদের জন্য যা করছো তা কখনো ভুলার মতো নয়। এভাবে বলবেন না চাচি, নীলা আমার সবচেয়ে কাছের বন্ধু। এছাড়া শাকচুন্নি আমার নিজের বোনকেও ধরে নিয়ে গেছে। এবার আমি আসি। আরে, কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। ওই তো একটা মেয়ে আসছে। ভালোই হলো, আমার মানুষ খুঁজতে কোথাও যেতে হলো না। এটাকে আমি এখান থেকেই ধরতে পারবো। এবার আমার নুপুরের খেলা শুরু করি। ওই তো নুপুরটা। এবার তোকে কে বাঁচাবে শাকচুন্নি? তাড়াতাড়ি সাধু বাবার মন্ত্রপুত পানিটা নুপুরে ছেটাতে হবে, তাহলেই শাকচুন্নির খেলা খতম। আরে বাবা, মরে গেলাম। শয়তান মেয়ে, তুই কি ঢাললি আমার নুপুরের ওপর? সারা শরীর চলে গেল। এটা সাধু বাবার দেওয়া মন্ত্রপুত পানি। তুই অনেক চালিয়েছিস আমাদের, এবার তোর কি হবে? মরে গেলাম আমি। শাকচুন্নির যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই আগুনে পড়ে ভস্ম হয়ে গেল। সাথে সাথে নীলা, ঋতুসহ আরো অনেক মেয়েরা বেরিয়ে আসতো শাকচুন্নির শরীরের ভেতর থেকে। ওই তো আমাদের নীলা। আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে। না মা, আমরা না, তোকে মালা বাঁচিয়েছে। মালা? হ্যাঁ মা, মালা নিজের জীবন বাজি রেখে তোদেরকে বাঁচিয়েছে। আপু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ বোন, আমাকে তো আসতেই হতো। মালা, তোকে অনেক ধন্যবাদ। আজ তুই না থাকলে হয়তো শাকচুন্নি আমাদেরকে মেরেই ফেলতো। কি যে বলিস, তুই বিপদে পড়বি আর আমি তোকে বাঁচাবো না?